সাকসেস ইন লাইফ ইউটিউব চ্যানেলে সকল বন্ধুকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের বার্তা। আশা করি আপনারা ভালো আছেন। আপনাদের আশীর্বাদ এবং মঙ্গলময় ঈশ্বরের পরম করুণায় আমরাও ভালো আছি। তো চলুন বন্ধু, আজকের বার্তাটা শুরু করা যাক। তার আগে একটা রিকোয়েস্ট করে নিই, এখনও পর্যন্ত যে সমস্ত বন্ধু এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, ভিডিওর নিচে ডান দিকে লাল কালারের সাবস্ক্রাইব বোতামটি টিপে পাশে থাকা বেল আইকনটিতে দাবিয়ে উপরের অল নোটিফিকেশনে ক্লিক করে সদা সর্বদা জুড়ে থাকুন। অবশ্যই এই চ্যানেলটি আপনাদের সব সময় পাশে আছে এবং থাকবে। বন্ধু, বর্তমান পরিস্থিতিটি খুবই ভয়াবহ এবং দিনকে দিন আমরা কিন্তু হতাশায় জর্জরিত হয়ে যাচ্ছি এবং মৃত্যু মিছিল আমাদেরকে কিন্তু পিছু ছাড়ছে না। আবারও 2 শিক্ষিকার মৃত্যু আমরা বিভিন্ন গ্রুপে দেখলাম। এগুলো আমাদেরকে প্রতিনিয়ত নাড়া দিয়ে যাচ্ছে এবং আমরা বারবার বিচলিত হয়ে যাচ্ছি এবং ভেঙে পড়ছি। তবে আমি যেটা উপলব্ধি করছি সেটা হলো, এই যে একটা সন্ধিক্ষণ, এই যে একটা হতাশাগ্রস্ত ভাব, এর মধ্যে দাঁড়িয়েই কিন্তু আমাদের সব থেকে বেশি ঐক্যবদ্ধতার ভাবটা নিয়ে আসতে হবে এবং আরও বেশি শক্তিশালী এবং আরও বেশি করে আমাদের এই চাকরির দিকে ধ্যান দিতে হবে। তাহলেই কিন্তু আমরা আমাদের লক্ষ্যে পৌঁছাতে পারবো। এবং আমরা বিভিন্ন জায়গা থেকে যে বিভ্রান্তিমূলক কথাগুলো শুনতে পাচ্ছি যে আমাদের এই সময়ে কোনো কিছুই হওয়ার সম্ভাবনা নেই, এটা কিন্তু সম্পূর্ণভাবে একটা ভালো লক্ষণ নয়। আমরা বিভিন্ন সূত্র মারফত যে খবরটি পেয়েছি তাতে করে ভাতা বৃদ্ধির খবর কিন্তু আছে এবং এটা পার্শ্ব শিক্ষকরা বলছেন না, শুধু জয়দেবগিরিবাবু বলছেন না, এটা বিভিন্ন মহল থেকেই কিন্তু আমরা খবর পেয়েছি। গতকালকেও একজন স্থায়ী শিক্ষকের কাছ থেকে খবর নিলাম, তিনি যেটা বলেছেন যে ভেঙে পড়ার কিছু নেই, নিশ্চয়ই আপনারা একটা সফলতা পাবেন। অতএব সেই জায়গায় দাঁড়িয়ে আমরা ভরসা করতেই পারি এবং আমাদের কিন্তু ঐক্যবদ্ধ হতে হবে এবং নেতৃত্বকে বারে বারে দরবার করা দরকার শিক্ষামন্ত্রীর সাথে। এবং একেবারে শেষ যেটা লক্ষ্য, সেই লক্ষ্যে পৌঁছতে গেলে আমাদের আশু প্রয়োজন হচ্ছে মাননীয় মুখ্যমন্ত্রীর সাথে দরবার করা, যেটা আমি রেগুলারই বলে থাকি এবং প্রায় 4-5 মাস থেকে একই কথা বলছি যে আপনারা নেতৃত্ব একসাথে মাননীয় মুখ্যমন্ত্রীর সাথে দরবার করুন, দেখুন আমাদের সফলতার রাস্তাটা পরিষ্কার হবে। তো বন্ধু, ধৈর্য ধরুন, ভরসা রাখুন এবং নিজেদের ভিতরে আমরা যে কাদা ছোড়াছুড়ি করছি এগুলো বন্ধ করা দরকার। আমাদের কিভাবে জায়গাটা তৈরি হবে, আমরা কিভাবে আমাদের লক্ষ্যে পৌঁছাবো, সেই বিষয়টা নিয়েই এগুলো দরকার, এগুলোই ভাবতে হবে। আমরা যত এইভাবে কাদা ছোড়াছুড়ি করব, একে অপরের পিছনে লাগবো, ততই কিন্তু আমরা পিছিয়ে যাব আমাদের লক্ষ্য থেকে। সেই জন্য এগুলো সচেতন হন। আমরা যে যাই করি না কেন, যে দল করি বা যে মতে থাকি, দিনের শেষে আমরা কিন্তু পার্শ্ব শিক্ষক, এটা খেয়াল রাখা দরকার। এবং আজকে আমাদের এই যে চরম বঞ্চনা, এই বঞ্চনার শিকার আপনিও, এটা খেয়াল করা দরকার। একদিকে আমাদের আর্থিকভাবে দুর্বল করে দিয়েছে এবং সামাজিকভাবেও আমরা কিন্তু দুর্বল, মানসম্মানের দিকেও কিন্তু, মর্যাদার দিকেও কিন্তু আমরা দুর্বল। সেগুলো খেয়াল রাখুন, তাহলেই কিন্তু পথটা পরিষ্কার হবে এবং আমাদের ভিতর যে বিভেদ সেগুলো দূরীভূত হবে এবং সেটাই কামনা করছি। ভালো থাকুন, সুস্থ থাকুন আর ধৈর্য ধরুন, নিশ্চয়ই আমরা সাফল্যে পৌঁছাবো। ধন্যবাদ। পরবর্তীতে আবারও নতুন কোনো আপডেটের সাথে আপনাদের দেখা হবে। ভালো থাকুন।